বন্ধুরা, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। সেই পোর্টালের মাধ্যমে আপনি কিন্তু ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। মাত্র 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে আপনি ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো তো গভর্নমেন্টের সেই নতুন পোর্টাল থেকে কিভাবে আপনি ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য অথবা যে প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করবেন এবং আবেদন করার পর সেই সার্টিফিকেটটা কিভাবে আপনি অনলাইনে ডাউনলোড করবেন, সমস্ত এডিজের পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমতেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপরে এখানে বিভিন্ন রকম অপশান হয়ে গেছে। এবার সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য এই অপশানে ক্লিক করে সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে চেক করতে পারবেন এবং ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবার সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো সেই জন্য সাবমিট ওটিপি বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এইভাবে কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর তো আপনার সামনে এমন একটি অপশন কিন্তু খুলে যাবে। এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। প্রথম দেখতে পাচ্ছেন 4টি স্টেপে আপনাকে অ্যাপ্লাই করতে হবে পার্সোনাল ডিটেলস। তারপরে কিন্তু এখানে আপনার এক এক স্টেপ বাই স্টেপ এখানে 4টি স্টেপে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথম দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে যার নামে আবেদন করছে তার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তার মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু তার বাবার নাম বসিয়ে দেবেন, তারপরে তার মায়ের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখান থেকে ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে কিন্তু ডেট অফ বার্থ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তার এজ কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাবেন ডেট বার্থ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এজ কিন্তু অটোমেটিক চলে এলো। এবার জেন্ডারটা সিলেক্ট করবেন। এরপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এবার ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবেন। দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার শরীরে যদি কোনো রকম মার্ক থেকে থাকে, ঠিক আছে, আইডেন্টিফিকেশন মার্ক, সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর ব্লাড গ্রুপ যদি আপনি জেনে থাকেন তাহলে সিলেক্ট করবেন, যদি না জেনে থাকেন তাহলে কিন্তু সিলেক্ট করার দরকার নেই। তারপরে ম্যারিড স্ট্যাটাস আপনি আনম্যারিড বা ম্যারিড, এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আপনি কার নামে আবেদন করছেন। যদি সেলফ হয়ে থাকে তো সেলফ সিলেক্ট করবেন, যদি আপনার বাবার নামে হয়ে থাকে বা মায়ের নামে হয়ে থাকে সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো আমি সেলফ এখানে সিলেক্ট করলাম। তো আপনার কাছে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে আপনার গার্ডিয়ান, সে গার্ডিয়ানের কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাপ্লিকেন্ট ফটো এখানে আপলোড করতে হবে। তো ফটোটা সঠিকভাবে আপলোড করবেন। আপনার যে অ্যাপ্লিকেন্ট তার সেই যে পঙ্গু, তার সেই হিসাবে কিন্তু একটা ফটো আপনার আপলোড করতে হবে, এবং ফটোটা যে আপনি আপলোড করবেন 250 কেবির মধ্যে আপনাকে ফটোটা আপলোড কিন্তু করতে হবে। এরপর অ্যাড্রেস বসাতে হবে। তো অ্যাড্রেস লাইন 1, এখানে কিন্তু আপনার পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর স্টেট দেওয়া রয়েছে, এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ব্লক, এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ব্লকের নামটা কিন্তু সিলেক্ট করবেন। তারপরে ওয়ার্ডটা কিন্তু সিলেক্ট করার দরকার নেই, যেহেতু আপনি ব্লক সিলেক্ট করেছেন সেই জন্য কিন্তু ওয়ার্ড এখানে সিলেক্ট কিন্তু করার দরকার নেই। তারপর পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। তো ডকুমেন্ট হিসাবে আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন। করে দেওয়ার পর এখানে আধার কার্ডটা আপনি আপলোড কিন্তু করে দেবেন। 250 কেবির মধ্যে আধার কার্ডে উভয় পাশ এখানে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস যদি এটা সেম হয়ে থাকে, উপরে যে অ্যাড্রেসটা বসালেন সেটা সেম হয়ে থাকলে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে অ্যাড্রেসটা এখানে অটোমেটিক চলে আসবে। চলে আসার পর তারপর এডুকেশনাল ডিটেলস, আপনি কতদূর পড়াশোনা করেছেন এখানে সিলেক্ট করবেন এবং তার মার্কশিটটা এখানে আপনি আপলোড কিন্তু করে দেবেন যদি থাকে। করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। তো সমস্ত ডিটেলসটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে নেক্সট স্টেপে চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসেবিলিটি ডিটেলস আপনাকে বসাতে হবে। তো আপনার যদি আগে থেকে সার্টিফিকেট থেকে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন। নো করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার কী ধরনের ডিসেবিলিটি এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তারপর কিন্তু অ্যাকচুয়ালি কোন জায়গাটায় আপনার প্রবলেম সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করবেন, ঠিক আছে। এখানে সিলেক্ট কিন্তু করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে যদি আরও কোনো হয়ে থাকে একে একে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে কোন জায়গায় আপনার ডিসেবিলিটি সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি জন্মগত না কোনো অ্যাক্সিডেন্টের পর এখান থেকে সিলেক্ট করবেন। যদি জন্মগত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে বার্থ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে হসপিটাল, এই ডিসেবিলিটির জন্য কোন হসপিটালে আপনি ট্রিটমেন্ট করিয়েছেন তার নাম কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। যদি ট্রিটমেন্ট করে থাকেন তার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন।
বসিয়ে দেওয়ার পর তারপর যদি আপনি এটা যদি কোনো রকম অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার ডিসেবিলিটি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি অ্যাক্সিডেন্টের মাধ্যমে বা কোনো কারণে যদি আপনার ডিসেবিলিটি হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি না হয়ে থাকে তাহলে সিলেক্ট করার দরকার নেই। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে প্রিফার হসপিটাল, এখানে হসপিটাল নামটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। এর মধ্যে এমপ্লয়মেন্ট ডিটেলস এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে। আপনি এমপ্লয়েড না আনএমপ্লয়েড এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যদি বিপিএল হয়ে থাকে বা এপিএল আপনার হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি বিপিএল না এপিএল এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার পার্সোনাল ইনকাম কত এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার ফ্যামিলি ইনকাম কত এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর কী করবেন, নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন যে আইডেন্টি প্রুফ, এখানে আইডেন্টি প্রুফ হিসেবে আপনি এখানে ডকুমেন্টস একটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা এখানে আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপরে আধার নাম্বার এখানে বসাবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ঠিকচিহ্ন মারবেন। ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে ক্যাপচারা বসাবেন। এখানে ক্যাপচারা বসিয়ে এখানে কিন্তু প্রসিড বাটনে আপনি ক্লিক করে দেবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং এরপর কিন্তু আপনাকে একটা এনরোলমেন্ট নাম্বার প্রোভাইড করবে, সেটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। এখানে বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তারপর কিন্তু ভেরিফিকেশন হবে, আপনার যে এই যে অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন করা হবে এবং আপনার মেডিকেল টেস্টের জন্য আপনাকে ডাকা হবে যে আপনি সত্যিকারে যে ডিসেবিলিটি বা পঙ্গু কিনা, সেটা চেক আপ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু তারা আপনার যে সার্টিফিকেটটা কিন্তু ইস্যু কিন্তু করে দেবে। করে দেওয়ার পর আপনি এখান থেকে এসে কিন্তু খুব সহজে অনলাইনে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফুল প্রসেস। আপনি অনলাইন অ্যাপ্লাই করুন, তারপরে পরের স্টেপটা কিন্তু তারা আপনাকে বলে দেবে। ঠিক আছে, সব মেসেজের মাধ্যমে আপনাকে কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো সেই জন্য অ্যাপ্লাই করার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস অপশানে ক্লিক করে এখান থেকে খুব সহজে আপনি অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করতে পারবেন। তারপর ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে সেই যে এনরোলমেন্ট নাম্বারটা সেটা দিয়ে আপনি এখান থেকে খুব সহজে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেতে পারবেন। তো বর্তমানে কিন্তু এই যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আপনি ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।